এখন আমরা যেই জীবন যাপন করছি, যেই জীবনে এখন আমরা আছি, এটা কি পরকালের জীবন নাকি দুনিয়ার জীবন? এবার আমাকে উত্তর দিবেন, আসল প্রশ্নের উত্তর বলেন তো সবাই। দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে উত্তম বানাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা সেরা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ দুনিয়ার চাইতে উত্তম করে বানিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, এটা একটু অনেকে হেসে ফেলবেন, হাসা যাবে না, সিরিয়াস হয়ে। আমি জানি আপনারা আমাকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে দেখেছেন, এটা আমার একটা ধারণা, কনসেপ্ট আছে। কিন্তু আজকে আপনারা আমাকে হয়তো বা ফিজিক্যালি সরাসরি দেখেছেন। আমি আবারও বলছি, উত্তর দিবে মাত্র 2 থেকে 3 জন। চিৎকার করার প্রয়োজন নেই। আসিফ হুজুরকে আজকে সরাসরি দেখে 2-1 জন বললেই হবে। আবারও বলছি, আনুমানিক আমার বয়স আনুমানিক কত মনে হয়? 28। একজন মাশাআল্লাহ অনেকটা কাছাকাছি বলে ফেলেছে। আর একজন, আচ্ছা 28 আর 30 পাওয়া গেছে। আচ্ছা এদিকে এবার কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, নো সাউন্ড, একটু চুপ থাকো। আমার আব্বাজান বসে আছে, বয়স 100, মনে আছে সবার? এবার আমাকে উত্তর দেন, এই বগুড়াবাসী, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? উত্তরটা এত আস্তে আসলো কেন রে বাবা? দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআন হচ্ছে তার দলিল। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কত মারাত্মক একটা আয়াত, কত বড় মারাত্মক একটা কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছে, বান্দারে, তোর যদি দুনিয়ার হায়াত হয় 80 বছর, তোর যদি দুনিয়ার হায়াত হয় 100 বছর, যখন তুই কবরে যাবি, যখন তোর পরকালের জীবন শুরু হয়ে যাবে, এই আমার আব্বাজান 80 বছর 100 বছর বয়স, আমি আমার আব্বাজানকে দিয়ে প্র্যাকটিক্যালি আয়াতের তর্জমা করছি। আমার আব্বাজান যেদিন মারা যাবেন, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, ওয়াজ দিয়ে বলেন না, আরে মিয়া আমার মতো হাত নাড়িয়ে বলবেন কলিজার প্রিয় ভাইরা, না বলেন সবাই ইনশাআল্লাহ। আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, অনুমতি পেলে পড়বো, না হয় দোয়া। অনুমতি কি আছে নাকি নাই? আচ্ছা, অনুমতি যেহেতু দিয়েছেন, কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবেন, আসিফ হুজুর উঠে গেল, বাকি খেলাটা আমি খেলে দিব। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একদম অল্প কথায় পড়তেছি,